জন্মগতভাবে হিন্দু হওয়ার পরেও আমি ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মুসলমান পরিবারের ছেলেকে। প্রথম দিকে যদিও আমার পরিবার থেকে একটু অমত ছিল, কিন্তু আমি সুখে থাকবো, আমি ভালো থাকবো সেই কথা চিন্তা করে তারা সবাই রাজি হয়ে যায়। তারা আমাকে এতটাই ভালোবাসতো। সব মিলিয়ে দুই পরিবারের মতামত নিয়ে আমাদের বিয়েটা হয়। আমরা বিবাহিত জীবনে বেশ সুখেই ছিলাম, ভালোভাবে আমাদের দিনগুলো কাটছিল, সবাই খুব ভালোবাসতো। আমাদের 10 বছরের সংসার জীবন পার হয়। এর মধ্যে আমাদের দুটো সন্তান হয়, বড়টা মেয়ে এবং ছোটটা ছেলে। দুজনকে আমরা ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিই, সেখানে ওরা পড়াশোনা করছে। বড় মেয়ের বয়স হচ্ছে 8 বছর, আর ছোট ছেলের বয়স 6 বছর। মোটামুটি ওরা এখন স্কুলে যাওয়া আসা করছে, পড়াশোনা করছে। 10 বছর সংসার জীবনে এতটুকু বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে। হঠাৎ করে সে একদিন অফিস থেকে বাসায় আসলো। আমার স্বামী একটা কর্পোরেট অফিসে জব করে। বাসায় এসে সে বলছে, তোমার সাথে আমি আর সংসার করতে পারছি না। আমি প্রথমে কথাটা একটু মজার ছলে নিয়েছি, হয়তো বা ইয়ার্কি করে বলছে, আমি এটা ভেবেছি। কিন্তু বেশ কয়েকবার বলছে এবং আমাকে বলছে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না। সত্যি কথা বলতে আমি আমার অফিস কলিগের সাথে 4 বছরের রিলেশনে আছি। এখন ও চাচ্ছে ওকে বিয়ে করে ওর সাথে সংসার করতে, তাই আমরা ডিভোর্স করতে চাই। কথাটা শুনে আমার এক ঝলকে মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। ওকে বললাম, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো আমার কোনো সমস্যা, আমার কোনো ভুল পেয়েছো? আর তুমি 4 বছর ধরে সম্পর্ক আছো মানে? আমি তো এতটুকু বুঝতে পারলাম না, এত নিখুঁত ভাবে আমাকে কিভাবে ঠকাতে পারলে তুমি? আমার কোনো কমতি থাকলে সেটা বলতে পারো, নিজেকে আমি শুধরে নিতাম। কিন্তু এইভাবে তুমি সংসার থেকে চলে যেতে চাচ্ছ। আমার কথা বাদ দাও, তোমার যে দুটো সন্তান হয়েছে তার কথা তো তুমি চিন্তা করবে। আমার হাজবেন্ড ওই মুহূর্তে আমাকে বলে দিল, আমি কোনো বাচ্চার দায় দায়িত্ব নিতে পারবো না। এই কথা শোনার পরে তাকে আর আমি দ্বিতীয়বার কোনো কথা বলিনি। যে তার সন্তানের দায় দায়িত্ব থেকে বেরিয়ে যেতে চায়, সেখানে আমি তার কাছে কে থাকবো? সবকিছুর পর 3 দিন পেরিয়ে যাওয়ার পর আমি শুনতে পারলাম আমার হাজবেন্ড ওই মেয়েটাকে বিয়ে করেছে এবং তার অফিসের আশেপাশে একটা ফ্ল্যাট নিয়ে তারা সংসার শুরু করেছে। বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক, খুব কষ্টকর ছিল। নিজেকে অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে বাবার বাড়িতে গিয়ে সবকিছু বাবাকে খুলে বলাতে বাবা বলল, কোনো সমস্যা নাই, মানুষের জীবনে অনেক কিছু ঘটে, তোমার সাথে যখন এটা ঘটে গেছে শক্ত থাকো, ভেঙে পড়ো না, আমরা সবাই আছি তোমার সাথে। 2 মাস আমার বাবার সাথে থেকে বাবার উপরে বসে আমরা তিনজন খেয়েছি, পড়েছি। তারপর আমি একটা চাকরি ম্যানেজ করে নেই এবং তারপর থেকে আমরা আমার চাকরির উপার্জিত আয় দিয়ে আমি এবং আমার ছেলে মেয়ে চলতে থাকি। ওদেরকে ভালো স্কুল থেকে সরিয়ে নর্মাল একটা স্কুলে ভর্তি করাতে হয়, কারণ ভালো স্কুলটা বেশ একটা মোটা অঙ্কের অ্যামাউন্টের ফি দিতে হতো, যেটা আমার পক্ষে একটু ওভার হচ্ছিল। তার কারণে ওদেরকে একটা ছোট স্কুলে ভর্তি করানো হয়। তো একটা কথাই যে আজকে আমার 3-4টা বছর পার হয়ে গেছে ডিভোর্সের, কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে আমি কোনো যোগাযোগ করিনি, বা এই 3 বছরে আমার হাজবেন্ড তার ছেলে মেয়েকে একটু খোঁজ খবরও নেয়নি, একটা বারের জন্যও না। তবে আমি নিজে থেকে তার সাথে আর কখনো যোগাযোগ করতে চাই না বা করবও না। তবে একটা ব্যাপার বলবো যে ওর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওর কথাতে আমি ধর্মটাও পরিবর্তন করেছিলাম, কিন্তু ও আমার কোনো কিছুর মর্যাদা রাখতে পারলো না, আমাকে এত বাজেভাবে ঠকিয়ে দিল। তারপরেও বলবো যে ওর প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কিছু নেই, ও ভালো থাকুক, যেভাবে যেখানে থেকে ভালো থাকতে চায় ভালো থাকুক।